আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়েলকাম টু হোসনারা কুকিং অ্যান্ড ব্লগ। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। সহজভাবে ডাউল কীভাবে রান্না করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজাদার ডাউল। এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আমি যেভাবে রান্না করি। এখানে 2 কাপ ডাউল নিয়ে আমি পানিতে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা আগে। ডাউল আমি ধুয়ে নিয়েছি, এখন একটা পাতিলে নিয়ে নেব ধোয়া ডাউলগুলো। ভিজিয়ে রাখলে ডাউল এমনি নরম হয়ে যায় এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো পাতিলে নিয়ে নেওয়ার পরে এখন আমি পানি দিয়ে দেবো, ফুটানো ঠান্ডা পানি। কয়েকদিন আগের বাসি পানি হলে বেশি ভালো হয়। বাসি পানি দিলে ডাউলের কালারটা সুন্দর হয়। এখন আমি চুলায় বসিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণ লাগলে আমি পরে আবার দেব। লবণ দিলে ডাউল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বড় চলে আসছে, আমি আর কিছুক্ষণ সিদ্ধ করে নেব। বেশি সময় লাগবে না সিদ্ধ হতে, যেহেতু আমি ভিজিয়ে রেখেছি। তো হয়ে গেছে আমার সিদ্ধ। এখন একটা ডাল ঘুটনি দিয়ে আমি ঘুটে নিব। ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নিতে হবে। আমার ঘুটানো হয়ে গেছে। এখন আমি এখানে প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব ঘুটনি দিয়ে। এখন আমি রসুন বাটার সাথে সামান্য আদা বাটা দিয়েছি। 1 চামচতে একটু কম হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে ঘুটনি দিয়ে নেড়ে চেড়ে নেব। ডালের মধ্যে বেশি মশলা লাগে না, অল্প মশলা দিয়ে রান্না করা যায় খুব সহজে। তবে আপনারা চাইলে রসুন বাটা আদা বাটা নাও দিতে পারেন, তবে এগুলো দিলে একটু স্বাদ ভালো আসে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি যে পরিমাণে ঝোল রাখবো সেই পরিমাণে দেব পানি। এখানে আমি বাসি ঠান্ডা পানি নিয়েছি, 1 সপ্তাহ আগের পানি। বাসি পানি দিয়ে ডাল রান্না করে ডাউলের কালারটা খুব সুন্দর হয় এবং খেতেও খুব ভালো লাগে। এখানে 4-5টা কাঁচামরিচ দিয়েছি। এই সময়তে আমি চুলার আঁচটা বাড়িয়ে দেব। বলক চলে আসছে, উপর দিয়ে যে পেনাগুলো দেখা যাচ্ছে সেগুলো ফেলে দিতে হবে। পেনা থাকলে খেতে ভালো লাগবে না। অল্প উপকরণ দিয়ে এভাবে আপনারা ডাউল রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে ডাউল ওদের 2-1 দিন পরই লাগে। অন্য একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ তেল দিয়ে আমি রসুন কুচিগুলো দিয়ে দিবে। রসুন কুচিগুলো ভালোভাবে ভেজে নিয়ে একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি ডালগুলো বাগার দিয়ে দিব। তো হয়ে গেছে বাগার দেওয়া। এখন আমি একটু নেড়ে চেড়ে নেব। আরও কিছুক্ষণ চুলা রাখবো, 1 থেকে 1.5 মিনিট। ভালোভাবে বলক চলে আসলে তখন আমি নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলেছি। এখন আমি গরম গরম ডাউল পরিবেশন করব। একটা বাটিতে নিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। বাসি পানি দিয়ে ডাল রান্না করে এভাবে খেয়ে দেখবেন আমার মতো। খুবই সুস্বাদু ডাল। অল্প উপকরণ দিয়ে এভাবে ডাল রান্না করলে খুবই ভালো হয়। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আমার প্রিয় বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। সুন্দর সুন্দর কমেন্ট। আপনাদের একটি লাইকে আমাকে আগামী দিনে খুশি বার্তা নিতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।